ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের ক্লাস 11 এর বাইনোমিয়ালের লেকচার 4 দিচ্ছি। অলরেডি লেকচার 1, লেকচার 2 আর লেকচার 3 আমার দেওয়া হয়ে গেছে। এমসিকিউর 10 অবধি আমাদের করা ছিল, এবার 11 থেকে শুরু করব। 11তে কোশ্চেনটা আছে যে 1 - x স্কয়ার টু দি পাওয়ার 5 এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কতগুলো। আমি একটা তার আগের দিন সূত্র দিয়েছিলাম যে a1 + a2 + a3 + ap টু দি পাওয়ার n এই বিস্তৃতির মোট পদ সংখ্যা। সূত্রটা ছিল n + p - 1 c p - 1। এখানে যদি তিনটে পদ মানে a1 + a2 + a3 টু দি পাওয়ার হয়ে যাবে কত আমাদের এখানে তিনটে পদ টু দি পাওয়ার 5, n এর মান হচ্ছে 5। তাহলে হিসাব মতো আমাদের পড়বে 5 প্লাস p এর মান হচ্ছে 3 - 1 c 3 - 1। তার মানে 5 + 3 8 8 - 1 7 7 c 2 মানে 7 * 6 1 * 2 তার মানে হচ্ছে 21 দাঁড়াচ্ছে। বাট আমার 21 অপশনে নেই, তো এই সূত্রটা কি প্রযোজ্য হবে না? হবে। এই সূত্রটা কখন প্রযোজ্য? যখন কিনা এই মানগুলো ডিস্টিংক্ট, মানে এরকম পাওয়ার যোগ হবে না, একটা পাওয়ারের সঙ্গে অন্যটা যোগ হবে না। যেরকম এখানে যদি করি আমরা 1 - x - x² টু দি পাওয়ার 5, তাহলে এখানে আমরা একটু ভেঙে রেখেছি অলরেডি বড় বলে এমসিকিউর জন্য, তাড়াতাড়ি করার জন্য একটু আমি ভেঙে রেখেছি। এটা ভাঙলে পরে এরকম কিছু হয় একটা। তখন এগুলো যখন মান বসিয়ে যোগ বিয়োগ হয়ে যাবে, তো এটা টার্মের সাথে এটা টার্ম থাকলো x এর সাথে, পরে কোথাও যদি x থাকে সেটা যোগ হবে, যেরকম এটা x² সাথে x² যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, টার্ম সংখ্যা কমে যাচ্ছে। যেরকম এখানে যদি বলি আমরা এখানে x³ পাবো, এই যে যোগ হয়ে যাচ্ছে টার্মগুলো, যোগ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এই টার্ম সংখ্যা আমাদের কমে যাবে। তো এর জন্য এটা সূত্র তখনই প্রযোজ্য হবে যদি এগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট হয়। মানে এটা এরকম হলো যে x y z x + y + z টু দি পাওয়ার 5 এরকম যদি বলে, এর পদ সংখ্যা কি রকম, তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে মনে থাকবে এই সূত্রটা কখন প্রযোজ্য। এই সূত্রটা প্রযোজ্য হবে যদি টার্ম সংখ্যা না কমে, মানে যোগ বিয়োগ না হয়, তখন কিন্তু টোটাল 21টা পদ আসতো। বাট মাঝখানে যোগ বিয়োগ হয়ে যাওয়ার জন্য টোটাল পদ আমাদের কিছু টার্মে কমে যাবে। এবার এটা কিভাবে বার করবো আমরা, এরও শর্ট ট্রিক আছে। তার আগে আমি এটা বলে দিই, একটা ট্রিক হচ্ছে এটা পুরোটা তোমরা ভাঙতে হবে, ভাঙে তারপরে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে পরে এটা একটা দাঁড়াবে এরকম করে, এটা দাঁড়াবে 1, তারপরে কিছু একটা দাঁড়াবে, লাস্ট আসবে -x টু দি পাওয়ার 10। আর এর সঙ্গে আর কোনো পাওয়ার নেই বড়, তাহলে এটা আসবে মাঝখানে, এখান থেকে শুরু হবে। তো এই যে দেখতে পেলাম আমরা যে 1 থেকে শুরু x টু দি পাওয়ার 10 অবধি, তাহলে এখানে টোটাল কতগুলো পদ হবে, মাঝখানে 1, তারপরে হবে কত, তারপরে হবে x, তারপরে x² টার্ম আসবে, x³ এর টার্ম আসবে, এরকম করে x টু দি পাওয়ার 10 অবধি যাবে। মানে x4 x5 এর টার্ম আসবে, x6 এর টার্ম, x7 এর টার্ম, x8 x9 আর x10 অবধি আসবে। তাহলে এখানে ধ্রুবক থেকে স্টার্ট, আর এখানে 10, মানে টোটাল পদ হবে, মোট পদ হবে 11টা। ঠিক আছে, এর আগে এদের যোগ বিয়োগ করে যেটা দাঁড়াবে সেই টার্মগুলো আমাকে লিখতে হবে। শর্ট ট্রিক কিভাবে করব, তাহলে 1 - x - x² টু দি পাওয়ার 5, তাহলে এর হাইয়েস্ট পাওয়ার কত অবধি যাবে আমরা দেখে নেব। স্কয়ার আছে আর এদিকে আছে 5, তাহলে ম্যাক্সিমাম হাইয়েস্ট পাওয়ার x টু দি পাওয়ার 10 অবধি যাবে। আর স্টার্টিং কোথা থেকে হবে, কনস্ট্যান্ট, মানে x টু দি পাওয়ার 0 থেকে। কনস্ট্যান্ট মানে ধ্রুবককে আমরা x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে পাওয়ার x এর পাওয়ার কোথা থেকে কোথায় রান করছে, 0 1 2 করে 10 অবধি রান করবে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো পদ পাবো, 1 থেকে 10 মানে 10টা, আবার এটা একটা টার্ম পাবো কনস্ট্যান্ট টার্মটা। তাহলে টোটাল পদ হয়ে যাবে, মোট পদ হয়ে যাবে আমার 11টি। এইভাবে আমাদের যদি এই ধরনের অঙ্ক থাকে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। এটা চেঞ্জ করে দিতে পারে। এটা যদি আমাকে বলতো কথার কথা, যদি আমাকে 3 দিয়ে দিত, তাহলে হাইস্ট কত দিন হলো, 5 × 3 = 15। আর 0 থেকে যদি স্টার্ট হচ্ছে, তখন মোট পদ হয়ে যেত আমার 16টি। ক্লিয়ার? এইভাবে অঙ্ক থাকলে আমরা এইভাবে অঙ্কটা কমপ্লিট করব। নেক্সট 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্ক কি বলছে যে 2x + y টু দি পাওয়ার 15
2x প্লাস y টু দি পাওয়ার 15 এই বিস্তৃতির অষ্টম পদে x এবং y এর সূচক নির্ণয় করো। তাহলে 2x প্লাস y টু দি পাওয়ার 15 এই বিস্তৃতির অষ্টম পদ হচ্ছে t8 চেয়েছে। আর আমরা জানি, যারা আসুনি দেখে নাও, আমরা জানি কি যে a প্লাস b টু দি পাওয়ার n এই বিস্তৃতির n তম পদের সূত্র, এই বিস্তৃতির n তম না r প্লাস 1 তম পদ t r প্লাস 1 হলে t r প্লাস 1 সূত্র হচ্ছে ncr a টু দি পাওয়ার n মাইনাস r এই মাথা থেকে লেজুর বাদ ইনটু b টু দি পাওয়ার r, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে ভাববো আর বিটাকে কি ভাববো y। তাহলে এই বিস্তৃতির কততম পদ চেয়েছে? 8তম পদ, 8। তাহলে t8 চেয়েছে আমার, t8। তাহলে এটা r প্লাস 1 আগে বানাতে হবে, r প্লাস 1 আগে তৈরি করতেই হবে, মানে একটা 1টাকে আলাদা রাখতেই হবে। তাহলে এটাকে লিখবো আমরা t7 প্লাস 1। তাহলে r এর মান হয়ে গেল কত? 7। r এর মান কত হয়ে গেল? 7 সমান সমান সূত্র বলছে কত? ncr মানে 15, n বলতে যে 15, c r বলতে 7, a বলতে কত? 2x টু দি পাওয়ার এটা মাইনাস এটা, তাহলে 15 মাইনাস 7, আর b বলতে y টু দি পাওয়ার কত? 7। ক্লিয়ার? তাহলে কত? 15c7 2 টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 আর y টু দি পাওয়ার 7। তাহলে x এর সূচক কত? x এর সূচক বলতে x এর পাওয়ার বলেছে, ঠিক আছে? x এর সূচক কত? 8, x এর পাওয়ার কত আছে? 8। আর y এর সূচক কত? y এর সূচক 7। তাহলে x এর সূচক হচ্ছে 8 এবং y এর সূচক হচ্ছে 7। তার মানে আমাদের অপশন হচ্ছে a, 12 অপশন হচ্ছে a। ক্লিয়ার? ডাউট নেই কারো? ওকে। নেক্সট 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলছে যে x মাইনাস 1/x টু দি পাওয়ার 20, x মাইনাস 1/x টু দি পাওয়ার 20 এই বিস্তৃতির দশম পদের সহগ সেম ভাবে পুরো x মাইনাস 1/x টু দি পাওয়ার 20 এই বিস্তৃতির দশম পদ মানে t10 এর মান চেয়েছে। এটাকে তোমরা সাজিয়ে লিখবে x প্লাস মাইনাস 1/x তার টু দি পাওয়ার 20। তাহলে এটা হচ্ছে a এর কাজ করছে, এটা হচ্ছে b এর কাজ করছে। a এর কাজ করছে x আর b এর কাজ করছে মাইনাস 1/x। তাহলে এখান থেকে t10 চাই, 10 মানে লিখবো t9 প্লাস 1। তাহলে r এর মান কত হয়ে গেল? 9। r এর মান কত হয়ে গেল? 9। ncr n বলতে 20, 20c9 a বলতে হচ্ছে x পাওয়ার 20 মাইনাস 9, আর b বলতে মাইনাস 1/x টু দি পাওয়ার হচ্ছে 9 লেজুরেরটা, মানে এটা প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 9 মানে মাইনাস, কারণ বেজোর আছে, আর প্লাস থাকলে পরে জোর প্লাস হয়ে যেত। এটা মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস আগে চলে আসবে, আর মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেটা প্লাস 1 হয়ে যাবে। তাহলে এই হিসাবে মাইনাসটা আগে চলে আসলো, 20c9 x এর পাওয়ার হয়ে যাবে কত? 11, আর 1/x এর পাওয়ার হয়ে যাবে 9। তাহলে মাইনাস 20c9 x এর স্কয়ার। অতএব আমার সহগ চেয়েছে, কি চেয়েছে? সহগ মানে এইটা, অতএব 10তম পদের সহগ কত? মাইনাস 20c9। 10তম পদের সহগ মাইনাস 20c9। তার মানে এটা দাঁড়াচ্ছে অপশন এ, এটা দাঁড়াচ্ছে আমার অপশন এ। নেক্সট 14 নম্বর, যে a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতির শেষ দিক থেকে r-তম পদের মান। তো আমরা এর আগে শেষ দিক থেকে আর প্রথম দিক থেকে একটা সূত্র দিয়েছিলাম। শেষ দিক থেকে কততম পদ, প্রথম দিক থেকে কততম পদ, এর একটা সূত্র ছিল। কি ছিল সূত্রটা? এটা যে a প্লাস x টু দি পাওয়ার n
এই বিস্তৃতির শেষ দিক থেকে এই বিস্তৃতির প্রথম দিক থেকে r+1 তম পদ সমান সমান শেষ দিক থেকে n-r+1 তম পদ। বাট অঙ্কে আমাদের এই অঙ্কে কি বলেছে, শেষ দিক থেকে r তম পদ। অঙ্কে আবার r আছে, এখানে আবার r মিশে যাবে, সেজন্য একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা r' করে দিলাম। ঠিক আছে, অঙ্কে যেহেতু r কথাটা উল্লেখ আছে, তাহলে এই rটা একটু আলাদা করে দিলাম, তাহলে মান বার করতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথম দিক থেকে r'+1 তম পদ, শেষ দিক থেকে n-r'+1 তম পদ। ওদের মানে প্রশ্নানুসারে এটার মান দিয়ে দিয়েছে। কি বলেছে, শেষ দিক থেকে কততম পদ, প্রশ্নানুসারে r তম পদ, মানে এটার মান বলে দিয়েছে r। তাহলে প্রশ্নানুসারে n-r'+1 এর মান কত বলেছে, r। এখান থেকে r' এর মান বের করে নেব। অতএব এটা ওদিকে চলে গেলাম, এটা এদিকে চলে আসলাম। তাহলে n+1 এটা আসলে এদিকে -r হয়ে যাবে, সমান সমান r'। তার মানে r' এর মান দাঁড়াচ্ছে n-r+1 তম পদ, n-r+1 তম পদ। তাহলে অতএব আমরা বলতে পারি যে শেষ দিক থেকে r তম পদ সমান সমান প্রথম দিক থেকে কত হবে, r'+1। r' এর মান পেয়ে গেছে এই যে। তাহলে প্রথম দিক থেকে কত হবে, r' মানে হচ্ছে n-r+1+1 তম পদ। এর মানটা কি চেয়েছে, হ্যাঁ এর মান চেয়েছে। অতএব চেয়েছে t n-r+1+1, মানে এটা আমার r এর কাজ করছে, এই সূত্র অনুসারে এটা আমার r এর কাজ করছে। এই যে এক বাদে বাকিটা r হবে, n বলতে n ই আছে, তাহলে n c r বলতে এটা n-r+1, a বলতে এই আছে, এর পাওয়ার এটা মাইনাস এটা, তাহলে n-r+1, আর b বলতে x, b বলতে কত আছে আমার x, x এর পাওয়ার কত, লেজুরেরটা কত, n-r+1। তার মানে দাঁড়াচ্ছে nc n-r+1, এটা n কেটে গেল, a টু দি পাওয়ার কত হয়ে যাবে, r-1, কারণ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর x এর পাওয়ার দাঁড়াচ্ছে n-r+1। তাহলে সহগ হচ্ছে এইটা, তাহলে সহগটা কত হবে, nc n-r+1, nc n-r+1, মানে অপশন ডি। তাহলে অপশন ডি এর সহগ দাঁড়াচ্ছে আমাদের nc n-r+1, মানে ডি নম্বর অপশন। নেক্সট আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা বলছে যে m+n⁻20 এই বিস্তৃতির m⁻9 আর n⁻11 এই পদের সহগ নির্ণয় করো। তাহলে এটা কততম পদ আমরা জানি না, আমি ধরে নিব এই বিস্তৃতির r+1 তম পদটি হচ্ছে এটা। আমি কি ধরে নিলাম, এই বিস্তৃতির r+1 তম পদ কোনটা, এটা। তাহলে মনে করি যে এই বিস্তৃতির r+1 তম পদ কত থাকবে, r+1 তম পদে m⁻9 আর n⁻11 বর্তমান বা থাকবে। তাহলে সূত্র আমাদের হাতে জানা আছে, অতএব t r+1 আমরা বের করতে পারবো, n বলতে 20, c r তো r জানি না, a বলতে হচ্ছে m, a বলতে কত এখানে আমাদের m এর পাওয়ার এটা মাইনাস এটা, তাহলে 20 মাইনাস r আর m এর পাওয়ার কি, এই যে r, n এর পাওয়ার r, ক্লিয়ার। তাহলে প্রশ্নানুসারে আবার এই যে 20 মাইনাস r আর এই যে 9 এটা কি যাবে, সেম হয়ে যাবে, আর এই যে r
আর এই যে 11 এটা কি যাবে সেম হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে 20 মাইনাস আর এর মান হচ্ছে কত হয়ে যাবে 9 আর বা আর সমান সমান 11 এখান থেকেও আর আমাদের 11ই বেরোবে দুটো থেকে। তাহলে কততম পদ ছিল তাহলে আর প্লাস 1 তাহলে 11 প্লাস 1 কততম পদ ছিল 12তম পদ ছিল ঠিক আছে। তাহলে এখানে মান বসিয়ে দিই অতএব টি আর প্লাস 1 মানে 11 প্লাস 1 সমান সমান 20 সি আর আর বলতে 11 এম এম এর পাওয়ার কত 20 মাইনাস আর মানে 11 মানে হচ্ছে 20 মাইনাস 11 মানে হচ্ছে 9 আর এন এন এর পাওয়ার কত 11 মানে এই যে পদটা তার সহগ কত আছে 20 সি 11 এর সহগ কত আছে 20 সি 11। তাহলে আমরা বলতে পারি অতএব m টু দি পাওয়ার 9 m টু দি পাওয়ার 11 এর সহগ 20 সি 11। তার মানে আমাদের এটা দাঁড়াচ্ছে অপশন সি অপশন সি। তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা কমপ্লিট। নেক্সট আমরা 16 নম্বর অঙ্ক করব। 16 নম্বর অঙ্ক বলছে 1 প্লাস এক্স মাইনাস 3x স্কোয়ার টু দি পাওয়ার 2020 অনেক সময় 2022 ও থাকতে পারে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, পাওয়ারটা কোনো ব্যাপার না আমাদের কাছে। এই বিস্তৃতির সহগগুলির সমষ্টি আমি আগের দিন দেখিয়েছিলাম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এই যে বিস্তৃতিটা ছিল nc0 প্লাস nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 ncn x টু দি পাওয়ার n। এই বিস্তৃতিতে যদি x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিই, x এর জায়গায় এই বিস্তৃতিতে x এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এই 1 বসালে পরে কি পাবো শুধু সহগগুলো পেয়ে যাব। কিভাবে? কারণ এখানে nc0 চলে আসলো, এখানে 1 বসালে এটা তো 1 হয়ে যাচ্ছে, তার মানে শুধু হয়ে যাবে nc1, এটা তো 1 এর স্কয়ার মানে আবার 1ই হবে মানে nc2, এরকম করে কি পাবো ncn। তাহলে এই যে পাচ্ছি এদের বলা হয় এই যে পদগুলো সহগগুলোর সমষ্টি, কারণ প্রথম পদের সহগ এটা, দ্বিতীয় পদের সহগ এটা, তৃতীয় পদের সহগ এটা ঠিক আছে, এদেরকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বার করার সব থেকে তাহলে আমরা সূত্র কি দেখতে পাচ্ছি যে x এর যদি পদ থাকে তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিলেই তাদের সমষ্টি পেয়ে যাব। x এর জায়গায় 1 বসালে কি পেয়ে যাব ওই বাইনোমিয়াল সহগগুলোর কি পেয়ে যাব সমষ্টি পেয়ে যাব। বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হিসাবে আমরা করব অঙ্কটা। অঙ্কটা কি আছে যে 1 প্লাস এক্স মাইনাস 3x স্কোয়ার টু দি পাওয়ার 2020। তাহলে এই x এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এর যে বাইনোমিয়াল সহগগুলো আছে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের সমষ্টিটা পেয়ে যাব। আর n এর জায়গা কত পাবো আমরা 2020 দিয়েছে, তার মানে এভাবে পাবো 2020 c0 প্লাস 2020 c1 এরকম করে লাস্ট কত পাবো, লাস্ট পাবো 2020 c2020 সমান সমান। কারণ x এর জায়গায় জাস্ট এখানে কি বসে যাবে, যেরকম এখানে 1 বসে গেল, এটার মান কত ছিল, এখানে যদি 1 বসিয়ে দিতাম তাহলে হতো 1 প্লাস 1 তার পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার n। সহগগুলোর সমষ্টি ছিল 2 টু দি পাওয়ার n। তাহলে সেম ভাবে এখানে 1 বসিয়ে দেব আমরা, তাহলে এখানে কত হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস 3 ইনটু 1 এর স্কয়ার তার পাওয়ার 2020 আর 1 1 2 2 আর এদিকে 3 2 থেকে 3 বাদ মানে -1, তাহলে -1 তার পাওয়ার হচ্ছে 2020 আর -1 এর পাওয়ার বিজোড় আছে না জোড় আছে, এটা জোড়, তাহলে উত্তর শুধু হয়ে যাবে কত 1। তাহলে অপশন কত দাঁড়াচ্ছে, এটা আমাদের অপশন দাঁড়াচ্ছে আমাদের বি। স্যার এই জায়গাটা আরেকবার বলুন। আবার বলছি আমি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি যদি করি এরকম পাবো। এখানে যদি x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিই তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলোর যোগফল পেয়ে যাব, আর এদিকে যোগফল পাবো ডান দিকে, আর বাঁ দিকে পেয়ে যাবো ওর মানটা 1 প্লাস 1 2 2 টু দি পাওয়ার n, তাহলে সমষ্টি হয়ে গেল 2 টু দি পাওয়ার n। এটা এই দুটোর জন্য ছিল, দুটোটা। তাহলে সেম কনসেপ্টটা আমি এখানে ইউজ করব। আমি এটা ভাঙছি না, ভাঙতে গেলে তো বিশাল বড় হয়ে যাবে। তাহলে কি বুঝলাম যে x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই আমরা তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো কি পেয়ে যাচ্ছি আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে কি রকম সমষ্টি, মানে হচ্ছে n বলতে 2020 c0 প্লাস 2020 c1
2020 C2 এরকম লাস্ট কত পাবো 2020 C 2020 এর মানটা কত পাবো এই x এর জায়গায় 1 বসিয়ে দিলে যেটা আসবে সেটা x এর জায়গায় 1 বসিয়ে দিলাম 1 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 1 এর স্কোয়ার তার পাওয়ার 2020 1 1 যোগ করলে 2 হয় 2 থেকে 3 বাদ মানে মাইনাস 1 তার পাওয়ার 2020 আর আমরা জানি মাইনাস 1 তার পাওয়ার যদি জোড় থাকে সেটা কি হয়ে যায় 1 হয়ে যায় তার মানে এই যে এর যে সমষ্টি কোএফিসিয়েন্ট গুলোর সমষ্টি কত দাঁড়ালো আমাদের 1 এই ছিল আমার অঙ্ক ক্লিয়ার খুব ভালো অঙ্ক এটা আবার জয়েন্টে আছে ঠিক আছে ডব্লিউবি বা জেই মেনও এরকম অঙ্ক দেয় ঠিক আছে শর্টকাট নিয়ম কি x এর জায়গায় এটা তো কেউ যদি প্রথম না জানা থাকে কি করবে ও ভাঙতে শুরু করে দিবে 2020 C1 2020 C0 এটাকে a ভাববে এটাকে b ভাববে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে শর্টকাট নিয়ম এরকম যদি সমষ্টি বলে x এর যদি পদ থেকে যায় তাহলে x এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিবি তাহলে ওদের সমষ্টি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট 17 নম্বর অঙ্ক বলছে a x স্কয়ার প্লাস 1 বাই bx টু দি পাওয়ার 8 এই বিস্তৃতির x টু দি পাওয়ার 7 এর সহগ a x স্কয়ার প্লাস 1 বাই bx টু দি পাওয়ার 8 এই বিস্তৃতির x টু দি পাওয়ার 7 এর সহগ কিন্তু আমরা তো জানি না কততম পদে x টু দি পাওয়ার 7 আছে প্রথম পদে আছে না দ্বিতীয় পদে না তৃতীয় পদে আমরা জানি না তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে ধরে নিব r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 বর্তমান তাই লিখে ফেললাম যে মনে করি এই বিস্তৃতির r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 বর্তমান মনে করি এই বিস্তৃতির r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 আছে বা বর্তমান এবার t r প্লাস 1 এর মান আমরা বার করতে পারবো ফর্মুলা আছে আমাদের হাতে ncr এর মধ্যে 8 cr a বলতে ax স্কয়ার প্রথমটা আছে a ax স্কয়ার টু দি পাওয়ার এটা মাইনাস এটা 8 মাইনাস r আর b বলতে 1 বাই bx টু দি পাওয়ার লেজুরেটটা মানে 8 1 বাই bx টু দি পাওয়ার লেজুরেটটা মানে 8 তাহলে হিসাব মতো দাঁড়াচ্ছে 8cr এটা a এর পাওয়ার 8 মাইনাস r আর x স্কয়ার তার পাওয়ার 8 মাইনাস r 1 বাই b এর পাওয়ার r x এর পাওয়ার r এভাবে সেপারেট হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী তাহলে 8cr এর পাওয়ার 8 মাইনাস r আর এটা নিচে পাঠিয়ে দিলাম 1 বাই b এর পাওয়ার r a b গুলো আগে নিচে রাখলাম আর এখানে হচ্ছে x এর পাওয়ার এটা গুণ হয়ে যাবে 8 যোগ 16 মাইনাস 2r বাই x এর পাওয়ার r এটা উপরে উঠলে কি যাবে বিয়োগ এটা উপরে উঠলে কি যাবে বিয়োগ মানে 8cr এর পাওয়ার 8 মাইনাস r আর b এর পাওয়ার r আর এটা যাবে x এর পাওয়ার 16 মাইনাস 2r মাইনাস r এটা হচ্ছে আমাদের নিয়মে আসলো কিন্তু প্রশ্ন অনুসারে x এর পাওয়ার কত বলেছে 7 প্রশ্ন অনুসারে x এর পাওয়ার কত বলেছে 7 তাহলে এর মান কত হয়ে যাবে 7 প্রশ্ন অনুসারে 16 মাইনাস 3r সমান সমান 7 এই যে 2r আর r যোগ করলে যাবে 3r এখান থেকে r পেয়ে যাব আমরা তাহলে 3r টা ওদিকে নিয়ে চলে গেলাম তাহলে 16 থেকে 7 বাদ 3r সমান সমান হয়ে গেল আমাদের 9 তাহলে r মানে হয়ে গেল আমাদের 3 r মানে কত হয়ে গেল আমাদের 3 তাহলে এখানে 3 বসিয়ে দিব অতএব t 3 প্লাস 1 চারতম পদ মানে 8c3 এর পাওয়ার 8 মাইনাস 3 8 মাইনাস 3 মানে কত 5 আর b এর পাওয়ার r মানে b এর পাওয়ার হচ্ছে 3 আর এটা হিসাব করলে 7 আসবে তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ কত এটা হচ্ছে x টু দি পাওয়ার 7 এর সহগ অতএব x টু দি পাওয়ার 7 এর সহগ কত দাঁড়ালো 8c3 এর পাওয়ার 5 বাই b এর পাওয়ার 3 ওকে এটা একটা পার্ট দাঁড়ালো এইভাবে আরেকটা আছে সেই পার্টটা আমরা বার করব
তো আমরা এই যে পেলাম এটাকে 1 নাম্বার করে রেখে দেব। আবার কি বলেছে যে ax minus 1/bx square to the power 8, এগুলো আমি মুছে দিলাম, এগুলো দরকার নেই, শুধু আমার এই মানটা দরকার ছিল। কত ছিল এটা? 8c3 এর পাওয়ার 5 না, আর b এর পাওয়ার 3। ওকে, বলছে ax মাইনাস কত 1/bx স্কয়ার 1/bx স্কয়ার টু দি পাওয়ার 8, এই বিস্তৃতির x টু দি পাওয়ার -7 এর সহগ। তাহলে জানি না, আগের মতোই ধরে নিব যে এই বিস্তৃতির r+1 তম পদে কত আছে, x টু দি পাওয়ার -7 বর্তমান। তাহলে এই বিস্তৃতি লিখে নাও, এই বিস্তৃতির r+1 তম পদে x টু দি পাওয়ার -7 বর্তমান। অতএব pr+1 8cr, a বলতে x টু দি পাওয়ার এটা মাইনাস এটা 8 মাইনাস r, আর b বলতে -1/bx স্কয়ার, যেহেতু মাইনাস আছে মাঝখানে, ঠিক আছে, টু দি পাওয়ার লেজুরেটটা মানে r, তার মানে 8, এই মাইনাসের কাজটা আগে করে নিচ্ছি, -1 টু দি পাওয়ার r আগে লিখে দিলাম, মাইনাসের গল্প শেষ, মাইনাসের কাজটা আগে করে নিলাম। 8cr এর পাওয়ার 8 মাইনাস r, x এর পাওয়ার 8 মাইনাস r, আর 1/b এর পাওয়ার r, আর x স্কয়ার তার পাওয়ারও r, তার মানে -1 টু দি পাওয়ার r 8cr এর পাওয়ার 8 মাইনাস r, আর b এর পাওয়ার r নিচে করে দিলাম, আর x এর পাওয়ার 8 মাইনাস r, আর এখান থেকে 2r বিয়োগ হয়ে যাবে -2r। প্রশ্নানুসারে এই পাওয়ারটা কার সঙ্গে সমান হবে? এই পাওয়ারের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে 8 মাইনাস 3r, এই যে 2r মাইনাস r মানে 3r সমান সমান কত? -7 কিন্তু। তাহলে 3r দাঁড়াচ্ছে 8 7 15, তাহলে r এর মান দাঁড়াচ্ছে আমার 3 5 15 5, তাহলে r এর মান দাঁড়ালো আমাদের 5। তাহলে উপরের অংশটুকু আমি মুছে দিলাম। r এর মান যদি 5 দাঁড়িয়ে গেল, এটা হচ্ছে tr+1 ছিল, অতএব t 5+1 মানে দাঁড়াচ্ছে -1 টু দি পাওয়ার 5 8c5 এর পাওয়ার 8 মাইনাস 5 মানে 3, আর b এর পাওয়ার 5, x টু দি পাওয়ার কত দাঁড়াবে? এটা দাঁড়াবে -7, হিসাব করলে দেখলে -7 দাঁড়াবে। অতএব x টু দি পাওয়ার -7 এর সহগ বলতে ওর আগে যতগুলো থাকবে সেগুলো, -1 এর পাওয়ার 5 মানে বেজোড়, তাহলে শুধু মাইনাস হয়ে যাবে, -8c5 এর পাওয়ার কিউব, আর b এর পাওয়ার 5। প্রশ্নানুসারে এটার নাম 2, অঙ্কে বলে দিচ্ছে 1 আর 2 হচ্ছে সমান। প্রশ্নানুসারে বলেছে এই দুটো যে সহগ পেলাম, ওই দুটো সহগ সমান। তাহলে প্রশ্নানুসারে এটা সমান সমান এটা, প্রশ্নানুসারে 8c5 a কিউব বাই b5 সমান সমান 8c3 a5 বাই b কিউব। আর আমরা জানি NCR যা হয়, NCR যা হয়, এদিকে দেখো, NCR যা হয় NCn-r সেম হয়, ঠিক আছে। তাহলে আমরা 8c5 যা হবে, এই যে NCR সমান সমান NCn-r লিখতে পারি। NCR যা হলো, এদিকে সমান সমান n বলতে 8, c 8 মাইনাস r, তার মানে 8c3। তাহলে 8c5 এর মান আসলে কত? 8c3। তাহলে এই জায়গায় লিখে দেব 8c3, এর তলায় এই যে নিয়ে চলে আসছি, ঠিক আছে, এইটা তলায় পাঠিয়ে দিলাম। তাহলে a কিউব বাই a টু দি পাওয়ার 5, এটা বিটাকে উপরে উঠিয়ে দিলাম, b কিউব বাই b টু দি পাওয়ার 5,
সমান সমান হচ্ছে 8c3। দুদিক থেকে 8c3 কেটে দিলাম, 8c3 কেটে দিলাম, আর এখান থেকে দাঁড়াচ্ছে তিনটা কাটলো মানে a স্কয়ার, এটা দাঁড়াচ্ছে 1/b² সমান সমান 1। তাহলে a স্কয়ার b স্কয়ার এর মান হচ্ছে -1। এটা কি অপশনে আছে? a স্কয়ার b স্কয়ার এর মান -1। তো আমরা দেখলাম যে a স্কয়ার b স্কয়ার সমান সমান -1 আসলো, বাট এটা তো অপশনে নেই, ঠিক আছে। তো এটা আমি জয়েন্টের ক্লাস যখন করাচ্ছিলাম এই অঙ্কটাই সেম অঙ্ক ছিল, কিন্তু কোশ্চেনটা একটু আলাদা ছিল। যে শর্তটা এখানে বলেছে যে x⁻⁷ এর সহগ এবং x⁷ এর সহগ পরস্পর সমান, এটা অ্যাকচুয়াল অঙ্ক ছিল না। অ্যাকচুয়াল অঙ্কটা ছিল যে এদের ম্যাগনিটিউড মানে এদের মানগুলো পরস্পর সমান, পুরো সহগগুলোর ম্যাগনিটিউড গুলো সমান। সহগগুলো সমান হবে না এই অঙ্কটাতে, অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, মানে কথাটা একটু ভুল আছে। কথাটা হবে যে x⁷ এর সহগ প্রথম বিস্তৃতির এবং দ্বিতীয় বিস্তৃতির x⁻⁷ এর সহগ, ও দুটোর ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধু সহগগুলোর মানগুলো সমান, চিহ্ন নয়, মডিউলাস এক কথায়। তাহলে প্রশ্ন অনুসারে যেটা হবে, এটা 2012তে WB JEE মেনে এসেছিল, WB JEE তে এসেছিল। তাহলে প্রশ্ন অনুসারে যেটা হবে আমাদের যে 8c5a³ সমান সমান 8c3a5b³ এটা হবে। মানে এই চিহ্নটা অ্যাকচুয়ালি এভাবে মডুলাসটা হবে, ম্যাগনিটিউড গুলো শুধু মানগুলো সমান, চিহ্ন ছাড়া। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। এরকম যদি হয় তাহলে পরে একটু আগে দেখলাম যে আমরা 8c5 সমান সমান 8c3, তার মানে এটা 8c3a³ ইন্টু 1/a5b³ সমান সমান 8c3। এটা কাটলো, তার মানে হয়ে যাবে এটা 1/a²b² এর মান হচ্ছে 1। তাহলে a²b² এর মান হচ্ছে 1, তার মানে ab হয়ে যাবে আমার 1। প্লাস মাইনাস 1 হবে, বাট a আর b পজিটিভ না হবে, a এবং b কে পজিটিভ, আরো কন্ডিশন ছিল যে a আর b টা পজিটিভ, তার মানে ab টা গুণ করে নেগেটিভ হবে না, সেজন্য ab = 1। এটা ছিল আমার কারেক্ট অঙ্কটা, যে প্রথম বিস্তৃতির x⁷ এর সহগ এবং দ্বিতীয় বিস্তৃতির x⁻⁷ এর সহগ, ওদের মডিউলাস ভ্যালুগুলো মানে ম্যাগনিটিউড গুলো সমান, চিহ্ন না, ঠিক আছে। তো এই ছিল আমাদের কমপ্লিট অঙ্ক, ab হচ্ছে 1। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।